ঝগড়া লাগাবি না আমার কিছু না দেখালি আমি না আমি খাবো না নাও 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 বলতেছে নাও নাও অতটা বুঝতে দিনা কারুকে যে আমার সমস্যা হয় না না আপনার বুঝতে দেওয়া উচিত আপনার সমস্যা আপনি প্রকাশ না করলে কে করবে এটা তো পেট আর প্রকাশ না করলে সমাধান হবে না হৃদয় আবেগ হৃদয়ের কথা বলে তুই যে জল তো কিছু করো আলিফ ভাইয়ের হাতের রান্না কেমন রান্না করে লতা আপা ভাই দেন না না ভাই দেন আগে না আমি খাবো না আমি এমনিতেই না জিজ্ঞাসছি ওই যে ভাই কাজে তুলে দেন আচ্ছা ঠিক আছে যেহেতু এতবার বলতেছেন দেখি আলিফ ভাই তো ট্যালেন্ট আছে এ সকল কাজ মানে আপনার যত কাজ আছে সব আলিফ ভাই করে দেখি নেন খাই দেন আপনি আচ্ছা গরম দেন গরম ওরে বাবা বিসমিল্লাহ আপুকে না এবার ভাবি দেন না না মন গরমটা খাই দিতে আছে রোজ মন কাছে আমা খাই আবার হচ্ছে যে ভাই একদিন আপের দিন আবার হচ্ছে বাড়ির যায় মাই আকারে মতো ঝগড়া লাগছে আমার কিছু না দেখালি আমি না আমি খাবো না নাও 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 বলতেছে নাও নাও আসলে অনেক জায়গায় তো আমরা ভিডিও করতে চাই অসহায় মানুষের ভিডিও কিন্তু এই লতা আপুর কাছে এসে আমার খুব ভালো লাগলো রান্না কিন্তু হেভি টেস্ট হয়েছে বলেন না কি রকম লাগলো খুব মজা রান্না কেমন হয়েছে বলো ভালো হয়েছে ভালো হয়েছে মনের থেকে করছি আপনি একটা স্বামী পাইছেন আপনারা তো কোনো কাজই করতে দেয় না সে না আমার এতটুকু কাজ আর ফুটা দেন না তাহলে একটু রাখা যাবে আমার তো বোন করে তা আমি কি করব কর আমি খালি থাকি আর খাই তাইলে এই যে একটা কথাই আছে হাসির পরে কান্না আসে আবার কান্নার পরেও হাসি আসে তাই না তো আপনি তো প্রথমে কান্না করে লিছেন আমি তো 1.5 বছর আগে দেখছি আপনার কান্না মুখ এজন্য বলতেছি তো এখন হাসতেছেন তার মানে কি বোঝাচ্ছে আগে কাঁদিছেন এখন হাসতেছেন তাই না হ্যাঁ হাসি দুঃখ কান্না এগুলো মিলেই দুনিয়া তাই না দুনিয়ার সুখ আসবে কিছু সময় দুঃখ আসবে এটাই জীবন মানেই যন্ত্রণা ঠিক আছে আর আপনাদের একটা প্রবলেম আছে এখানে বুঝছেন এই যে দুইজন রোদের মধ্যে এত কষ্ট করতেছেন বন্ধুরা দেখেন প্রচন্ড রোদ আসতেছে এই যে একটু দেখা দেখ এই যে আলিফ ভাই রান্না করতে লেগে ঘামিয়ে গেছে আচ্ছা এই জায়গায় একটা টিন দিয়া বা অন্য কিছু দিয়ে আড়াল করে নিতে পারেন না ছাপটা দিয়ে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা তারপরেও যে কয়দিনই থাকেন এভাবে রোদে রান্না করতে গেলে মানে এভাবে তো রান্না করে না দুপুরবেলা আপনাদের জন্যই করতেছি ও আচ্ছা আচ্ছা রান্না করে তো বিকালবেলা সত্যি আমি আলিফ ভাইয়ের মানে কাজের ধারা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ছেলে মানুষ হয়ে মেয়ে মানুষের কাজ করতেছে বউকে কোনো কাজই করতে দিচ্ছে না আমি তো অনেকক্ষণ ধরে আসলাম তো এই হিসাবে আপনি অনেক সুখী অনেক হ্যাপি অনেক 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 হ্যাপি তাই নাকি আচ্ছা তো আপনার কি এখন মানে সিজার ওইটা কি ঘাটা শুকাইছে হালকা চিকিৎসা আদি লাগবে কিছু চিকিৎসা আপনার তো ওষুধ তো লাগতে আছে শুধু তো ডাক্তার খেলে কষ্ট যে মালটা আর হচ্ছে যে ডালিম মালটা ডালিম আর লেবু 3 দিন সব সময় খেলে কষ্ট মালটা আর ডালিম তাই না ওগুলা তো কিছু খাই না আমি কারণ যে দাম বাবারে বাবা ওই মালটা খাইলে পরে খাওয়াতে দাও তাড়াতাড়ি কিন্তু আপা আমি তো আপনার নাম্বারটা দরকার ছিল কেন জানেন আপনাকে ধরেন মালটা কেউ কিনে দিল বা আপনার যেগুলো জিনিস প্রয়োজন আপনার সাথে যোগাযোগ করবে আপনার কাছ থেকে নিয়ে নেবে আমার নাম্বার সমস্যা নাই আমার থেকে নেবে প্রয়োজন হবে আপনার কাছ থেকে নিয়ে নেবে ও আচ্ছা বুঝতে পারছি তো এর আগে একটা কথা বলেন আপনার ছেলে গত ভিডিওতে আপনার ছেলের কথা বলছিলেন দুধের ব্যবস্থা কি কেউ করে দিয়েছে না এখনো করা হয়নি ওহো দুধের ব্যবস্থা এখনো করে নাই না করা হয়নি তাহলে কেমন হলো
1000 টাকা লাগবে সপ্তাহে, না? সপ্তাহে ও যতদিন বড় হবে ততদিন কত টাকা লাগবে? সপ্তাহে তো এখন হিসাব বাদ। না, এটা বলতেছি এখনকার মতো 1000 টাকা হলে ও ভালোভাবে চলতে পারবে না। এখন এক সপ্তাহ সেটাই। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা হৃদয়বান আছেন অবশ্যই লতা আপুর জন্য প্রতিবন্ধী একটা মেয়ে আল্লাহ তাআলা ভালোবেসে এদেরকে একটি সন্তান দান করেছে, কিন্তু সন্তানদেরকে টেক কেয়ার করতে হলে তো টাকার প্রয়োজন আছে, কিন্তু এই টাকাটাই গুছায় উঠতে পারতেছে না। একটা ইউটিউব চ্যানেল খুলেছে, ইউটিউব চ্যানেলে আর কয় টাকা ইনকাম হয়? সেটা তো আপনারা চ্যানেল চালান, আপনারা বুঝতে হ্যাঁ পারবেন। হ্যাঁ, আর খুব বেশি টাকা ইনকাম না। মানুষ মানে মনে করে কত টাকা বা পায়, ঠিক আছে? এক কথায়, যদি আপনারা সহযোগিতা না করেন, লতা আপু এবং আলিফ ভাইয়া এরা তাদের সন্তানকে নিয়ে চলতে পারবে না, কোনো না কোনোভাবে ঠেকেই যাবে। তবে আমার ভালোবাসার মানুষের জন্যই মনে করেন যে আমি ভালো, তাদের সহযোগিতা যতটুকু দিক, হ্যাঁ, তাদের ভালোবাসাতে মনে করেন যে এই হাসি মুখটা আরো বেশি আসে। না, সেটা তো জানি দর্শক। তাদের উপকার কোনোদিন ভোলার মতো না, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হ্যাঁ, থাকবো। মানুষ, কারণ আমার চিদারের টাকা সেটাও তাদের ভালোবাসা। মানুষই তো মানুষের জন্য, ওই যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। টাকা মনে করেন যে আমার বাড়ি থেকে কেউ একটা টাকাও দেয়নি, সবকিছুই তাদের ভালোবাসার জন্য। কারণ প্রবাসীরা আছে দেখেই কামরুল ভাইয়ের মাধ্যমে দিছিলাম, ভাইয়ের টাকা এনে দিয়ে গেল, সেই টাকা দিয়ে মনে করেন যে খালি সিজার হয়ে উঠলাম। এখন এই যে খাবার দাবার তো মনে করেন যে সিজার তো হয়েই গেছে, মালটা টালটা এগুলো না খেলে তো আমার ঘাও তাড়াতাড়ি শুকবে না। তারপরে আমি মানে অতটা বুঝতে দিই না কারুকে যে আমার সমস্যা হয়। না না, আপনার বুঝতে দেওয়া উচিত। আপনার সমস্যা আপনি প্রকাশ না করলে কে করবে? এটা তো পেট, আর প্রকাশ না করলে সমাধান হবে না। বুঝতে দিই না, কারণ আমি জানি এখন অভাবের সময় এত চাপ যদি আমি দিই তাহলে তো মনে করেন মানুষ মাথায় একটা থাকা লাগে। বুঝেছি আপু, আপনি অনেক ত্যাগী একটা মানুষ, মানে কষ্ট সহ্য করে অভ্যাস আছে, তাই না? ছোটবেলা থেকে এগুলার প্র্যাকটিস করা আছে। ছোটবেলা থেকে কষ্ট খায় অভ্যাস আছে না? হ্যাঁ। এই প্রতিবন্ধী লতা মায়ের পেট থেকে কত সুন্দর ফুটফুটে একটা ছেলে জন্মগ্রহণ করিয়েছেন এই লতা আপু। মানে অনেকেই এমন ছেলে আশা করে, বা অনেকেই আশা করে পায় না, অনেকে স্বপ্ন পূরণ হয় না। আপনার কিন্তু মানে আল্লাহ তাআলা ভালোবেসে একটা ছেলে দিতে, তাই না? হ্যাঁ, অনেকেই পায়, এখন আল্লাহ না দিলে পাবি কোত্থেকে কোন? না, সেটাই তো, সব কিছুর মালিক আল্লাহ। এত সুন্দর ছেলে, আর আপনি মা, এক প্যাকেট দুধ আছে তাও বলতেছেন না যে দুধ লাগবে। কেন বলেন, একবার মুখ ফুটে বলেন। আমি বলি না, কারণ আছে, বুঝতে পারছি। কেন, কি কারণ আমার কাছে বলেন তো? কোনো কারণ নাও। আপনার ওই কারণে আপনার বাচ্চা না খেয়ে থাকবে, এটা কি আপনি চান? তাহলে আমার কাছে মনে একটু করেন বলেন। মানে কিছু কিছু মানুষ মানে এমন ভাবে কথা বলে, যখন জন্ম নিয়ে কথা বলে তখন মানুষের এই কিছু চাওয়ার থেকে না চায়, মনে হয় না খেয়ে থাকাই ভালো, বুঝতে পারছেন? ও, জন্ম সব বিষয় নিয়ে কথা বলা ঠিক আছে, কিন্তু ওই মানে আমার কিছু মানুষের কথা মনে হয় কি ওদের পাইলে পরে ঠিক জবাবটা দিতাম। ওদেরকে হাতের কাছে পাইবেনও না। পাইনি দেয় তো কয় না, পাইলি তার কইতো না। জন্যই আচ্ছা, কষ্ট নিয়েন না আপা, কষ্ট নিয়েন না। দুঃখ সবার মনেই আছে, তাই কি করবেন এখন? একজন কথা বললো, ওর কথায় তাল দিয়ে বসে থাকবেন, চলবে না। আপনি ওটা ভাত তাল ভাত দিয়ে বলে বসে দেন। থাকি না, ও সব লোকের কথা আমি কিছু মনে করি না। কুকুর তো পায়ের নিচেই থাকে, বুঝলেন না? হ্যাঁ, কুকুরের ও স্থান তার পায়ের উপর নিচে। উঠতে পারে না, কামড় দিলে হাঁটুর নিচেই দিবে, উপরে তার উঠতে পারবে না।